শঙ্করপুর থেকে মৎস্যজীবী ট্রলার ডোবার পরে সুন্দরবনের এই গোবর্ধনপুরে উঠল বাজেট চলে। ইতিমধ্যে বেশ কিছু মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। আপনিও সন্ধ্যা থেকে এলেন, নিজে দাঁড়িয়ে থেকে পদক্ষেপ করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মর্মান্তিক ঘটনা একটা। দীঘা শঙ্করপুরে এই ট্রলারটা নিখোঁজ হয়েছিল, যেটা আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের এখানে প্রশাসন, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি নিজে ছিলেন এখানে আজকে, এবং এসডিপিও ছিলেন, এখানকার কোস্টাল থানার ওসি এবং কোস্টাল থানার প্রত্যেক আধিকারিক বৃন্দরা এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আমি যখন খবর পেলাম তখন সন্ধ্যে 7টার সময়, তখন আমি ডায়মন্ড হারবারের ওপাশে বজবজের কাছে ছিলাম। খবর পেয়ে আমার সিএমকে জানালাম, মুখ্যমন্ত্রী জানিয়ে বললাম যে এই অবস্থা। আমাকে উনি নির্দেশ দিলেন যে ওখানে উপস্থিত হও। সেই জন্য আমি চলে এলাম। এখানে বিডিও সাহেবের লঞ্চ ছিল, আমি চলে এলাম। এসে দেখলাম বডি উদ্ধার কাজ চলছে, এসপি সাহেব আছেন এবং অন্যান্য এখানকার অধিকারীরা আছেন। উদ্ধার কাজ থেকে এসে শুনলাম যে এখানে একটা পাগমারি চক আছে, সেই চকে এই ট্রলারটা দেখতে পাওয়া যায়। এখানে যে কোস্টগার্ড আছে, কোস্টগার্ডের হেলিকপ্টারের মাধ্যমে তার সন্ধান পাওয়া যায়। তার প্রশাসনের মাধ্যমে এটাকে উদ্ধার কার্যে লাগানো হয় সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। এখানে যত আধিকারিক আছেন, কোস্টাল থানা থেকে শুরু করে গোবর্ধনপুর কোস্টাল থানা, এর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা সবাই কিন্তু ওই স্পট থেকে উদ্ধার করে নিয়ে এসে এই গোবর্ধনপুর যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত টোটাল বডি 9টা পাওয়া গেছে। আরও ভিতরে কিছু বডি কোথাও যদি থেকে থাকে তার উদ্ধার কাজের জন্য তদন্ত চলছে ভিতরে। এখন পর্যন্ত লাস্ট রিপোর্ট যা না আসা পর্যন্ত আপনাদের পুরো ফিগারটা বলা যাচ্ছে না। এখন প্রায় 5টা বেজে গেল। এ পর্যন্ত কতগুলো উদ্ধার হয়েছে? এই পর্যন্ত 9টা পেয়েছি আমরা। এখনো কিছু মানে উদ্ধার কাজ উদ্ধার কাজ চলছে, ভিতরে চলছে। লাস্ট আরও ঘন্টাখানেক যাওয়ার পরে বোঝা যাবে যে টোটাল কতগুলো বডি আর ছিল ভিতরে। ট্রলারের মালিকের ভাই এবং অন্যান্য যারা আমি এসে উপরে সমবেদনা জানালেন। ঘাটে এলাম, শুনলাম যে ওখানকার মালিক তার ভাই এসছেন, দাদা এসছেন, ভাইয়ের ট্রলার ছিল। তার সাথে সাথে আরেকজন এসছেন যিনি তার বাবাকে হারিয়েছেন, বাবা চলে গেছেন মর্মান্তিক ঘটনায়। সমবেদনা আমি জানাই তাদের কাছে। এরকম মর্মান্তিক ঘটনার মৃত্যুর জন্যে আমরাও সবাই দুঃখিত এবং কষ্ট পাচ্ছি। সেরকম কীভাবে মানুষগুলো মারা গেল কষ্টের মধ্যে। যারা পাওয়া গেছে সেই পরিবার কিংবা যাদের এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়নি তাদের পাশে কতটা আপনারা সহানুভূতিশীল? সরকার সবসময় সবার পাশে ছিল, আছে এবং থাকবে।